আরজি করের ঘটনায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে যদি শৃঙ্খলা ভঙ্গের অপরাধে কোনো ব্যবস্থা নিতে হয় তাহলে সেটা আইন অনুযায়ী রাজ্যই নিতে পারে। কলকাতা হাইকোর্টে একথা জানালেন কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী। আরজি করের ঘটনায় নির্যাতিতার নাম প্রকাশ করায় বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলায় কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিংয়ের কাছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানতে চেয়েছিলেন আইপিএসদের বিরুদ্ধে প্রাথমিকভাবে কোনো পদক্ষেপ কে নিতে পারে। তার উত্তরে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে আইপিএসরা রাজ্যে কর্মরত, তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ করতে পারে রাজ্যই। তার বিরুদ্ধে কোনো শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা যদি নিতে হয় তাহলে সেটা রাজ্যই নিতে পারে। তবে রাজ্য যদি কোনো পদক্ষেপ না করে বা রাজ্যের পদক্ষেপে কেন্দ্র যদি সন্তুষ্ট না হয় তবে তারা আপিল করতে পারে। আপাতত এই মামলায় মামলাকারীকে ফের রাজ্য সহ অন্যান্য সব পক্ষকে মামলার কপি দিতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী 23শে ডিসেম্বর ফের মামলার শুনানি। উল্লেখ্য, আরজিকর কাণ্ডের তথ্য প্রমাণ লোপাটের মূল কারিগর বিনীত গোয়েল। নিজের ক্ষমতার অপব্যবহার করে তিনি নির্যাতিতার ঘটনার তথ্য লোপাট করেছেন। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। বৃহস্পতিবারের শুনানিতে কেন্দ্রের তরফ থেকে রিপোর্ট দিয়ে জানানো হয় যেসব আইপিএস রাজ্যে কর্মরত তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তার বিবেচনা করার দায় থাকে রাজ্যের ওপর। তবে রাজ্য যদি তাতে ব্যর্থ হয় তখন কেন্দ্রের কাছে আপিল করাই যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যদি মনে করে এটা বিভাগীয় তদন্ত করতে পারে, সেই অনুযায়ী ব্যবস্থা করা যেতে পারে। এই খবরটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।